বুধবার সকালে মুক্তাগাছা উপজেলা পরিষদের চত্বরে উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভীনের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে খরিফ ২-২০২৪-২৫ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে মাসকালাই ও গ্রীষ্মকালীন মৌসুমের বিভিন্ন জাতের ডাল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ও পেঁয়াজের আমদানি কমিয়ে নিজেদের স্বনির্ভরতা বৃদ্ধির প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ এবং সার সরবরাহের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার প্রতীশ চন্দ্র পাল, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুন্নাহার মিতু সহ উপসহকারী কৃষি অফিসার বৃন্দ। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮০ জন কৃষকের মাঝে মাসকালাই বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয় এবং ৩০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এ সময় সাধারণ কৃষকরা জানায়, কালাই পাইলাম ১০ জনে ১ কেজি করে ১০ কেজি, সার পাইলাম পটাশ আপনার ১ কেজি করে, ডিএপি ২ কেজি করে আর কি, টোটাল ২৫ কেজি। কিভাবে পাইলেন? মাগনা ফ্রি সরকার তো দিল। তখন তো আমরা মনে করি সারা বছরই ফসল করতেছি, আঙ্গুর এইভাবেই দিতেছে। গম করছিলাম, সূর্যমুখী ফুল করছি, দৈন্যহজ করছিলাম, কালিয়া জিরিয়া করছি, তারপরে আমরা ভুট্টা করছি। পাইছি কালাই ৫ কেজি, সার ৫ কেজি এমপি সার আর ৫ কেজি ১০ কেজি মাটি সার। সরকার যে বিনামূল্যে দিচ্ছে এতে আপনাদের কি সুবিধা হচ্ছে? আমার লাভ আর কি সুবিধা, আমাকে কিনো লাগলো না, বাজারের তো এটা ভালো বেশি। উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভীন বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে মাসকালাই এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনার আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে আমরা বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করেছি। আজ মাসকালাইয়ের ৮০ জন কৃষক এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের ৩০ জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ করলাম। এর মাঝে মাসকালাই ৫ কেজি বীজ পাবে, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি, এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত্রে ১ কেজি বীজ পাবে, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, নেট এবং বালাইনাশক বিতরণ করা হয়েছে ৩০ জন কৃষকের মাঝে। আমরা চাচ্ছি যে ডাল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির জন্য এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা পূরণের জন্য কৃষকদের মাঝে এই সময়ের প্রণোদনা কৃষকরা অনেক লাভবান হবে বলে আশা করছি।